সবাই কেমন আছেন? দেশ এখন আসলে কোন দিকে যাচ্ছে? 24-এ দেশ নতুন কইরা বিপ্লবী বলেন, স্বাধীনী বলেন, যাই হওয়ার হইল, নতুন সরকার গঠিত হইল, নির্বাচন আসবে সামনে। তফসিল ঘোষণার পরপরই গুলিবিদ্ধ হইলেন হাদি। উনার অপরাধ একটাই, উনি সাম্যের কথা বলছেন। এছাড়া ওনার তেমন কোনো অপরাধ দেখা যায় না, যদিও কিছু কিছু বয়ানে মুখের ভাষায় খারাপ উত্তেজনা, কিন্তু তারপরেও কিন্তু উনি একজন জনপ্রিয় নেতা। যদি আমি রাজনীতির গভীরে তেমন ঢুকি না, কিন্তু মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় উনি একটা স্বাধীন সুন্দর দেশের স্বপ্ন দেখতেন। যাই হোক, ওনাকে গুলিবিদ্ধ করলো কিছু দুষ্কৃতিকারী। এখন যে স্বার্থী গুলিবিদ্ধ করে থাকুক, যে কারণেই করে থাকুক, এটা বিচারের জন্য আইন ব্যবস্থা আছে। এখন আইন ব্যবস্থা বলেন আর উপদেষ্টা কমিটি বলেন, এই কমিটিগুলো তো হাদি, নাহিদ বা এনসিপি ওনাদের আন্দোলনের মাধ্যমে আসছে। এখন ওনাদের উপদেষ্টারা যদি ওনাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই দায় কার? অনেকে বলতেছে যে ছেলে শ্যুট করছে বা গুলি করছে এখনো ধরা পড়ে নাই, ধরা পড়লে তো বিস্তারিত পাওয়া যেত। সেই ছেলে আগে আওয়ামী লীগ করতো, আবার সাদিক কায়েমের লগে ছবি আছে, তার মোটামুটি সব দলের লগে জানা শোনা আছে। এখন যেই মহিলার একটা স্বামী থাকে তার কিন্তু বিবাহিতা স্ত্রী ধরা যায়। যার স্বামী 4-5টা, তার কি বিবাহিতা স্ত্রী হিসাবে ধরা যায়? তো অনেকে আবার বলতেছেন যে সে আওয়ামী লীগ করতো, দেশে আওয়ামী লীগ রাখা যাবে না, দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এখন আওয়ামী লীগের নেতাকর্মীর দায়ভার কি যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা নিবে? আর যদি দেশে আওয়ামী লীগের কর্মী বলতে সকল কর্মীরই শাস্তি দেওয়া হয়, তবে সার্জি ছাড়া কি এই শাস্তির উপরে থাকবে? কারণ তারাও তো একসময় ছাত্রলীগ ছিল না? যদিও আমি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই করি না, এবং রাজনীতি করা আমার উদ্দেশ্যও না। দেশের একদিক দিয়ে দেখা গেল ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হইলেন, কারণ হায়াত মৌত রিজিক দৌলত মালিকের কাছে, মালিকের জিনিস মালিক নিয়ে গেছে। যাই হোক, আমরা তার রুহের মাফেরাত কামনা করতে পারি, তার জন্য সুখ কামনা করতে পারি, তার বিচার চাইতে পারি, বিচারের জন্য আন্দোলনও করতে পারি। কিন্তু এই যে এত জ্বালাও পোড়া হইলো, পত্রিকা অফিসে আগুন দেওয়া হইলো, তারপরে ছায়ানটে আগুন দেওয়া হইলো, আসলে কি হাদি হত্যার সাথে ছায়ানট জড়িত? শিল্পী গোষ্ঠী জড়িত? যদি শিল্পী গোষ্ঠী জড়িত না হয়, তাহলে এই ছায়ানটে আগুনের কারণ কি? যদি এই পত্রিকা অফিসগুলো জড়িত না হয়, এইগুলার আগুনে পোড়ানোর কারণ কি? তার মানে হিসাবটা কেমন দাঁড়ায় না, যে আওয়ামী লীগ কি জানি ফেসিস্ট নাকি স্বৈরাচার, ফেসিস্ট বলে মনে হয়। তো এক ফেসিস্ট তারাইতে গিয়ে আমরা আরেক ফেসিস্টের হাতে আমরা সবাই বন্দি। কারণ উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, হাদি নেতা হিসাবে প্রকাশ পাইছেন ছাত্র জনতার মাধ্যমে। উনি ছুটকাইছে, উনাকে গুলিবিদ্ধ করা হয়েছে ইনুস সরকারের আমলে। তো সরকার যদি প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায় কিন্তু ঘুরে ফিরে তাদের না। তো যেইখানে আমরা সাধারণ জনগণ আমাদের নিরাপত্তার চিন্তায় শঙ্কিত, কারণ বড় বড় নেতারা গুলিবিদ্ধ হয়ে যেতেছে, সেই জায়গায় ছায়ানট আক্রমণের কারণ কি? এটার সাথে কি ছায়ানট কোনোভাবে জড়িত বা কোনো পত্রিকাও বিশেষভাবে জড়িত আছে? জড়িত না। হাদির ওনার জানাজার নামাজে অনেক লোক হয়েছে সমবেদনায়, তো হঠাৎ করে সবাই দেখা গেল সংসদ ভবনের দিকে দৌড় দিল। তা আসলে কি এখানে কি হাদির মৃত্যুটা, যারা হাদির মৃত্যু নিয়ে এত গভীর শোকাহত, তারা কি ওনার মৃত্যুটাতে শোকাহত হইতেছেন নাকি চুরির কিছু দান্দাবাজি চলতেছে? কারণ 2টা পত্রিকা অফিসে আগুন জ্বলছে, 2টা পত্রিকা অফিস থেকে ল্যাপটপ ট্যাপটপ চুরি করা হয়েছে। 32-এর দিকেও দেখা গেছে আক্রমণ হয়েছে, ডাবডুব অনেকে চুরি করছেন।
তো আসলে গভীরভাবে একটা প্রশ্ন, আমার মগা মানুষ তো, মানুষ যদি কারোর জন্য দুঃখে থাকে, তার মাথায় কি এই ডাইনাতে বা অতি জিনিসপত্র টান দাউন বা মাথায় ঢুকে, নাকি তার জন্য মন খারাপ থাকে? একটু লজিক্যালি ব্যাপারগুলো চিন্তার বিষয় না? কারণ আমি দেখা গেছে কোনো নেতার সাথে চলি না, কিন্তু আমার যদি আপনজন কেউ মারা যায়, তার জন্য দেখা গেছে আমার মন খারাপ থাকে, কোনো বন্ধুবান্ধব থাকলে। তো যদি হাদির জন্য তাদের মনটা এত খারাপ থাকতো, হ্যাঁ, গরম মাথা, লগের ভাই মারা গেছে, উত্তেজনাপূর্ণ একটা আগুন হইতেই পারে, কিন্তু এই জিনিসপত্র লইয়া লইয়া পকেটে ভরা ফুলকপি বাঁধাকপি হাতে নিয়ে নিয়ে বাড়াবাগি করা, এই জিনিসগুলা কি একটু রহস্যজনক না? এই প্রশ্নটা এই এখন কি বলবো, হাদি সাবি বলবো না ভাই বলবো, কারণ যারাই বলে যেহেতু চিনি না, উনার শুভাকাঙ্ক্ষীদের কাছে, উনার একান্ত শুভাকাঙ্ক্ষী যারা, তাদের কাছে প্রশ্ন, যারা এখানে গেছে, ওনাকে আসলে ওনারা কি আসলে ওনার জন্য সুখা হতো, নাকি এখানে চুরি বাটপাড়ির কোনো সুযোগের বন্দোবস্ত গেছে? সেই একটা প্রশ্নের উত্তর আমার এই মগা মন জানতে চাই, কারণ মানুষটা তো মুখা, তেমন কিছু বুঝি না। কারণ অনেকগুলো ভিডিও ফুটেজেই দেখলাম তারা পত্রিকা অফিসে আগুন ধরাইতেছে, আবার ল্যাপটপ ম্যাপটপ লয়ে চুরি করতেছে, আবার প্রথম আলোতেও আগুন ধরাইতেছে, ফুলকপি বাঁধাকপি তরকারি যার যার মতো করে চুরির দাম দা 32 গেছে ভাঙতে, উপরে ডাব পাড়া। তো হিসাবগুলো কি আসলে নাকি হাদির জন্য দুঃখেই সব কিছু করা হয়েছে, নাকি আসলে হাদিরে কেন্দ্র করে চুরি বাটপারি করা হয়েছে? এই একটা প্রশ্ন আমার মগা মনে জানতে চায়। কারোর কাছে সঠিক উত্তর থাকলে দয়া করে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সেই সাথে হাদির আত্মার মালিক শান্তি দান করুক, এবং ওনার আসামি যেন ধরা পড়ে, দ্রুত যেন ওনার ফ্যামিলি ওনার হত্যার ন্যায় বিচার পায়, সেই আশাবাদ রেখেই সবাই ভালো থাকেন।